محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آله سيدنا اللهم صل على وعلى آل سيدنا মনমর কাদরে প্রাণমর কাদরে যেতে সোনার মদিনা মনমর কাদরে প্রাণমর কাদরে যেতে সোনার মদিনা যেই মদিনা ধন্য হলো যেই মদিনা ধন্য হলো পেয়ে তোমার ঠিকানা মনমর কাদরে প্রাণমর কাদরে যেতে সোনার মদিনা আল্লাহুম্মা وعلى آل سيدنا তাহাজ্জুদের চাই না মাঝে মরণ তুমি দিও প্রভু একামতে দিনের কাজে কবুল করে নিও প্রভু তাহাজ্জুদের চাই না মাঝে মরণ তুমি দিও প্রভু একামতে দিনের কাজে কবুল করে নিও প্রভু আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা اللهم صل على محمد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
حميد لا إله إلا الله لا إله إلا الله لا إله আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর প্রিয় বান্দা তারা আল্লাহর প্রিয় বান্দা যারা জান্নাতে প্রবেশ করবে তারা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুষ্টিয়াবাসী আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, কিন্তু আপনাদের আওয়াজে মনে হচ্ছে না আপনারা খুব একটা ভালো আছেন। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সবাই ভালো রাখেন তিনি কে? আমাদের সবাই সুস্থ রাখেন তিনি কে? কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা শোনে না সেটা শোনেন কে? কেউ যেটা বুঝে না সেটা বুঝেন কে? সকল ক্ষমতার মালিক কে? ক্ষমতায় বসান তিনি কে? নামান তিনি কে? দেশে রাখেন তিনি কে? দেশ থেকে তাড়ান তিনি কে? ক্ষমতাটা কার? সে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ, পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি পড়েন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহ কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি পড়েন লাকাল হামদ বিল কুরআন লাকাল হামদ বিল ইসলাম লাকাল হামদ বিআসমাইক হুয়া লাকা বিহি সামাইতুহু লাকাল হামদ ইয়া রব একসাথে ইয়া রব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসাগুলো করলাম কার? সব জায়গায় প্রশংসাগুলো করব কার? খাওয়ার শুরুতে কার? শেষ করে কার? কোথাও যাওয়ার সময় কার? রাস্তাঘাটে চলার সময় কার? আমরা গোলামি করব কার? দিয়েছেন তো সবাই এক মালিকের গোলামি করব, তিনি কে? আল্লাহ। মাথা নত হবে তো এক মালিকের সামনে, আর কারো সামনে মাথা নত করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই কোরআনের ময়দানে বসে তার গোলাম হিসাবে কবুল করুক, বলেন আমিন। আর একটু সবাই বলেন আমিন। মাহফিলে বসলে খুশি হয় তিনি কে? দোকানে হাঁটাহাঁটি করলে খুশি হয় বড় সাহেব, উনি কে? শয়তান। আমরা কার দলে? আল্লাহর। সবাই বলতে হবে কার? আল্লাহর। একটি রাত কি আমরা আল্লাহর জন্য আজকে দিতে পারবো না? ইনশাআল্লাহ। কথা বলেন না কেন? পারবো না? পারবো। আপনারা পারলেও আমি পারবো না। এই তো বলতেছেন কে পারবে? কেন পারবো না বলতে, আপনাদেরকে যদি আমি 12টায় ছেড়ে দিই, বাসায় যেতে বাজবে 12:30। এখানে ঘুমাবো, আমার বউ বাচ্চা এগুলো কই? একদিন না তো আমাদের। এই জন্য আমি আমার প্রিয় সাহেবকে বলেছিলাম, সাহেব আমার আলোচনাটা কয়টায়? সাহেব বলেছিল 9:30-এর ভিতরে আপনাকে ওঠানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো চেষ্টা যখন বলেছিল আমি মনে করেছিলাম চেষ্টার ফলে 10টা বাজতে পারে, কিন্তু চেষ্টার ফলে যে 11টা পার হয়ে যাবে এটা আমার ধারণা ছিল না। তো আমার উঠতে একটু দেরি হয়ে গেল। আপনাদের কষ্ট হচ্ছে তাই না? কষ্ট হচ্ছে? সারা রাত আপনারা দিলেও আমি দিতে পারছি না, কেননা আমার এখান থেকে ঢাকা যেতে প্রায় আরো 5 ঘন্টা সময় আমি হাতে ধরেছি।
আমি 12টায় শেষ করলে আমার বেঁচে যাবে রাতের ফজর হয়ে 5টা। আমার ঘুমটা কোথায়? আমার ড্রাইভারের ঘুম কোথায়? বিষয়টা কি বুঝতে পারতেছেন? এই জন্য দূর থেকে ওয়াইজিনদেরকে আনলে অন্তত একটু সময়ের দিকে লক্ষ্য রেখে যদি উঠায় দেন, প্রাণ ভরে কথাও শুনতে পারবেন, আমরাও বলতে পারবো। কিন্তু এখন আলোচনা শুরু করব আর ঘন ঘন খালি ঘড়ির দিকে তাকাবো। আপনাদের দিকে তাকাবো না ঘড়ির দিকে তাকাবো? এখন বলেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু সময় পেয়েছি এতটুকুর ভিতরে যাতে কয়েকটা ভালো ভালো মেসেজ আমি দিয়ে যেতে পারি, আল্লাহ আমার জবান দিয়ে ভালো মেসেজগুলো বাহির করুন, বলেন আমিন। সারা রাত আমরা আজকের এই রাতটা একজনের জন্য ওয়াকফ করে দিলাম। তিনি কে বলেন? আল্লাহ। যতক্ষণ থাকি আল্লাহ যেন সারা রাত আমল করার নেক আমলনামা জমা করে দেয়, বলেন আমিন। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একজন সাহাবী ছিলেন। রাসূলের ইন্তিকালের 4 বছর আগে কালেমা পড়েছিলেন। রাসূলকে 4 বছর পাইছে, বেশি পাই নাই। 4 বছরে সে দুনিয়াতে থাকতেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন সহ সকল সাহাবীদের মন জয় করে ফেলেছিলেন। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু গরীব ঘরের সন্তান ছিলেন, ধনী ঘরের সন্তান ছিলেন না। ওনার পরনে একটা লুঙ্গি ছিল আর গায়ে একটা ছেঁড়া জামা ছিল, কিন্তু শরীরের জামা দিয়ে শরীরের অংশগুলো দেখা যেত। এই জন্য একজন সাহাবীর আড়াল হয়ে তিনি রাসূলের নসিহত শুনতেন। সুবহানাল্লাহ বলবেন না? মানে একজন সাহাবীর পিছনে বসতেন, কর্নারে বসতেন, মসজিদের কর্নারে, নববীর কর্নারে বসে রাসূলের বয়ানগুলো শুনতেন। সাহাবীর কাঁধের উপরে ঘাড় আপনি বাহির করে দিয়ে রাসূল বলতেন, সাঈদ তুমি ওই কর্নারে কেন? তুমি আমার সামনে আসো, তোমার ঈমান অনেক দামি ঈমান, তোমার ঈমান আনতে গিয়ে তুমি সব হারাইছো। সাঈদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আপনার সামনে যাই আমার শরীরের অনেক অঙ্গগুলো আপনি দেখতে পাবেন, এই জন্য ছিঁড়া জামা পরা, যার জন্য আমি সাহাবীকে আড়াল করে আপনার বয়ান শুনে। চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। সাঈদের জন্য রাসূল দোয়া করলেন, সাঈদ আমি তোমার জন্য দোয়া করে দিলাম, তুমি এই পৃথিবীতে এমন কিছু করবে যে আরশে আজিম পর্যন্ত তোমার জন্য খুশি হয়ে যাবে। রাসূলের দোয়া পেলেন, রাসূল ইন্তেকাল করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলেন। 1.5 বছর থেকে 2 বছর আবু বকর রাষ্ট্র পরিচালনা করে উনিও বিদায় হলেন। ঈমান আনার 6 বছর পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব পেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব পরিচালনা করছেন। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি মসজিদে নববীর কর্নারে বসে ওমরকে একদিন খেয়াল করে বলছে, ওমর রাষ্ট্র পরিচালনা করছো ভালো কথা, প্রতিটা কদমে কদমে একজনের ভয় অন্তরে রেখে দিও। বলেন ভয়টা কার? আল্লাহ। যারা দায়িত্ব পালন করে, যারা ক্ষমতার চেয়ারে বসে, যারা মানুষদের প্রতিনিধি হয়, যারা মন্ত্রী হয়, যারা এমপি হয়, যারা প্রধানমন্ত্রী হয়, যারা বিচারপতি হয়, তাদের ভিতরে যদি তাকওয়া না থাকে, আল্লাহর ভয় না থাকে, তারা কখনো সেই চেয়ারের যোগ্যতা হতে পারে না। ওই চেয়ারে বসার আগে ভয় থাকতে হবে কার? আরো জোরে বলতে হবে কার? যদি আল্লাহর ভয় না থাকে রডের বদলে বাঁশ আসবে। যদি আল্লাহর ভয় না থাকে বাংলাদেশের বহু টাকা পাচার হয়ে বিদেশের সুইস ব্যাংকে জমা হয়ে যাবে। যদি আল্লাহর ভয় না থাকে বাংলাদেশের টাকা কানাডায় বেগমপাড়ায় ঢুকে বেগমপাড়ায় বাংলাদেশি আবাসিক বাসস্থান তৈরি হবে। তাহলে ভয়টা থাকতে হবে কার? আল্লাহ। দেশ চালাতে হলে ভয় থাকতে হবে কার? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গরীব সাহাবী সাঈদের কাছে ডাকলেন, সাঈদ তুমি আজকে আমার এই কথা বলার সাহস পেয়েছো, আর কেউ পাই নাই। সুবহানাল্লাহ বলবেন না? 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ওমর মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন। তিনি তরকারি বিক্রয় করেন। একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ওমর খুতবা বন্ধ করে দাও, আমার প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত আপনার পিছনে আমি কোনো নামাজ পড়ব না। আল্লাহু আকবার। এখানে কথা বলে হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহির মতো একজন গরীব সাহাবী তরকারি বিক্রয় করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোন মানুষ? 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট।
বাংলাদেশের মতো এরকম প্রায় 33টা দেশের প্রেসিডেন্ট হলেন ওমর। সুবহানাল্লাহ বললেন না? আমরা 56,000 বর্গ মাইলের মন্ত্রী হয়ে, এমপি হয়ে, চেয়ারম্যান হয়ে, মেম্বার হয়ে অহংকারের ঠেলায় বসবাসী এলাকায় করা যায় না? বাংলাদেশের মতো 33টা দেশের মালিক ওমর, 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ নাই? কোন ওমর? এই কোরআনের 21 জায়গায় ওমরের মেজাজের উপরে আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। ওমরকে বলা হতো ওমরকে মেজাজে ওহী। ওমরের মেজাজ যেই রকম আল্লাহর আয়াত নাজিল হতো সেই রকম। সুবহানাল্লাহ। মেজাজে ওহী বলা হতো, মেজাজে ওহী। ওমর সাধারণ কোনো মানুষ নয়। বিশ্বনবীজি বলেছেন ওমর, তুমি শুধু ওমর নয়, তুমি ওমরে ফারুক, সত্য মিথ্যার ভিতরে এমন পার্থক্যকারী যে তোমাকে দেখলে শয়তান পর্যন্ত ভয় পালায়। শুধু তাই নয়, আমার ঘরের 9 জন বিবি তোমারে বাঘের মতো ডরায়। সুবহানাল্লাহ নাই? বউ আমার কিন্তু ভয় পায় তোমারে। সুবহানাল্লাহ বলবেন না? বউ আমার কিন্তু ওমরে তোমারে ভয় পায়, তোমারে বিশ্বনবীর ঘরের ভিতরে ধরে 9 জন বিবি বললেন, নবী আমারে এইটা দেন, ওইটা দেন, এইটা দেন, সেইটা দেন। বিশ্বনবীজি বললেন টাকা নাই, পয়সা নাই। বিশ্বনবীর কাছে বিবিরা বললেন, আপনি তো দেশের প্রেসিডেন্ট। নবী বললেন, প্রেসিডেন্ট হলে কি হবে, আমি এখন প্রেসিডেন্ট। 1 মাস যাবত আমার ঘরে কোনো চুলা জ্বলে না, আমি সেই প্রেসিডেন্ট। যতদিন পর্যন্ত আমি ওই এলাকায় খাবার পৌঁছাতে না পারবো, যতদিন পর্যন্ত আমি অমুক এলাকায় মিষ্টি কূপ করে দিতে না পারবো, যতদিন পর্যন্ত আমি অমুক গোলাম এলাকার বাহির করতে না পারবো, মুক্ত করতে না পারবো, ততদিন আমি বিশ্বনবীর মাথা থেকে কোনো টেনশন যাবে না। সুবহানাল্লাহ বলেন। আহা, তোমরা এটা চাও, এটা চাও, এই চাও, সেই চাও, কোনো কিছুই আমি দিতে পারবো না, কোনো কিছু আমার কাছে দেওয়ার মতো নাই। 9 জন বিবি বিশ্বনবীর নরম পেয়ে, সরল সোজা পেয়ে নবীরে ধরলেন। 9 জন বিবি আবদার। ইন দ্য মিন টাইম দরজার ওই পাশে থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ নাই? বিশ্বনবী বললেন, কে? ওমর বললেন, না ওমর নবী, আমি আপনার গোলাম ওমর, আপনার গোলাম ওমর, আপনার খাদেম। বিশ্বনবীর সামনে দিকে তাকিয়ে দেখেন 9 জন বিবি একজনও নাই। সব গিয়ে ভিতরের কামরার ভিতরে সবগুলো ভয়ে লুকিয়ে পড়েছেন। বিশ্বনবীর কাছে গিয়ে বললেন, আমি তো তোমাদেরকে আসতে বলি নাই, আসলা কেন? বিবিরা বললেন, নবী, এমন একজন সাহাবী এসেছেন আপনার দরজার ওই পাশে, যার মুখ চলার আগে আগে চলে হাত। বিশ্বনবী সেই দিন বলেছিলেন, ওমর, আমার বিবিরাও তোমারে বাঘের মতো ভয় পায়, বিষয়টা এমন নয়, তুমি যে রাস্তা দিয়ে যাবা ওই রাস্তা দিয়ে শয়তান ভয়ে যায় না। বিশ্বনবী উপাধি দিলেন, আরহাম উম্মতি বিউম্মতি আবু বকর, আমার নরম প্রকৃতির সাহাবীর নাম হলো আবু বকর। এটা নরম, যতই মারেন কোনো আলাচালা নাই, যতই গালি দেন কোনো ধরনের কোনো উত্তর নাই, যতই মারধর করেন, যা কিছু করেন কোনো উত্তর নাই। কিন্তু বিশ্বনবীজি বললেন, নরম দিয়ে তো কাজ হবে না। একজন গরম আছে, ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, আর আরেকজন গরম, এমন গরম যে কথা বলার আগে আগে চলে হাত, তার নামটা হলো ওমর। সুবহানাল্লাহ বলে। নরম এবং গরম, নরম এবং গরম, কথা কয় না, নরম এবং মুখস্থ করতে হবে, নরম এবং নরম এবং গরম। এই নরম এবং গরমের সমন্বয়ে কালেমার পতাকা জমিনের উপরে পথ করে উড়াইয়া দিয়েছেন তিনি কে? বাংলাদেশের 14 কোটি মুসলমান, 18 কোটি মানুষ মুসলমান, 14 কোটি। যতদিন নরম ছিল ততদিন মার খেয়েছে, জীবন দিয়েছে, ঠিক না বা ঠিক? একদিন গরম হয়েছে, 18 রকমের খাবার রান্না করে দুপুরে ডাইনিং টেবিলে খাবে, ব্যবস্থা সম্পূর্ণ কমপ্লিট হয়েছে। একদিন 14 কোটি মুসলমান বাংলার জমিনে গরম হওয়ার কারণে 18 রকমের বঙ্গভবনে খাবার রান্না করে না খেয়ে পিছনের দরজা দিয়ে চোরের মতো পালাতে হয়েছে। এই জন্য মুসলমান জেগে থাকতে হবে। শুধু নরম হয়ে কোনো কাজ হয় না, শুধু নরম হয়ে জমিনের ভিতরে দিন প্রতিষ্ঠিত করা যায় না। নরমের জায়গা নরমের মতো ব্যবহার করতে হবে। কিন্তু যদি গরম হওয়ার প্রয়োজন হয়, হাতের ভিতরে তরবারি নিয়ে ওমরের মতো ঝাঁপিয়ে পড়তে হবে, ঠিক না বেঠে? ইসলাম
আল্লাহ তুমি কবুল করো। আরো জোরে বলেন আমিন। বিশ্বনবীজি বললেন একজন নরম আর একজন নরম আর একজন নরম আর গরমের সমন্বয়ে কালিমার পতাকা উড়াইয়া দিয়েছেন তিনি কে? শুধু নরম থাকলে হয় না, বিশ্বনবীজির জিন্দেগিটা হলো দুইটা, মক্কি জীবনী এবং মাদানী জীবনী। বিশ্বনবী মক্কি জীবনে ছিলেন নরম, শুধু মার খাইলেন। মাদানী জীবনে যখন আমার নবী আসলেন তখন নরম না গরম? আরো জোরে বলেন নরম না গরম? তখন তিনি হলেন গরম। গরম হতে দেরি হলো, মক্কা মদিনা এবং চতুর্দিকের দেশের প্রেসিডেন্ট হইতে দেরি করালেন না তিনি কে? 27টা যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করেছে। সুবহানাল্লাহ নাই? আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আপনি কয়টা দেখেছেন? আমার রাসূলকে বিড়াল মোহাম্মদ বলে গালি দেয়, আমার রাসূলকে ছাগল মোহাম্মদ বলে গালি দেয়, আর আমার রাসূলকে আশেপাশে মন্তব্য করে। মিছিল যদি খোকসা রোডে হয়, আপনি বাড়ির ভিতরে দরজা লাগায় দিয়ে বসে থাকেন। এমন ইমানদার সরল সোজা নরম মানুষ এখানে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? নরম হয়ে থাকবেন, জগতে জগতে শুধু মার খাবেন। গরম হন, বাংলার জমিন থেকে সমস্ত নাস্তিক পালাতে বাধ্য হবে। জীবন চলে যাবে তো হাসি মুখে জান্নাতে চলে যাওয়া হবে, ঠিক না ভাই? ঠিক। ও মিয়া, আল্লাহর জন্য যদি জীবনটা যায়, এটা তো আপনার জীবনটা হলো সৌভাগ্যের জীবন। কথা বলেন না কেন? আল্লাহ যতদিন পর্যন্ত আপনাকে শহীদ হিসাবে গ্রহণ না করবে, যতই যুদ্ধের ময়দানে যান শহীদ হবেন না। আর যদি শহীদ হিসাবে আপনাকে গ্রহণ করে নেয়, তো যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়তে দেরি হবে, শহীদ কবুল করে নিতে দেরি করবেন না। তিনি কে? মৃত্যুটা কার হাতে? আর একটু জুড়ে বলেন কার? ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর ঘন্টা যেদিন আল্লাহ বাজাবেন সেদিনই মৃত্যু হবে। এর আগে যদি পৃথিবীর হাজার হাজার মানুষ যদি মৃত্যুর ঘন্টাও বাজায়, কোনো মৃত্যু হবে না, কারণ হুকুমটা কার? 11 বছর আগে ফাঁসির রায় দিয়েছিলেন, মানুষটাকে ফাঁসি দিতে পারেন নাই, মারতে পারেন নাই। বাকি বছরগুলো কারাগারের ভিতরে টানা 13 বছর জীবিত রাখছিলেন তিনি কে? ধারণা ছিল তো ঢোকানোর সাথে সাথে মেরে ফেলবে, ঠিক না ভাই? ঠিক। কিন্তু মৃত্যুর সিদ্ধান্তটা ছিল কার? সেই ওমর ছিলেন ওমর। নরম না গরম? খুব গরম মানুষ ছিলেন ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাষ্ট্র পরিচালনা করার জন্য সতর্কবাণী দিলেন হযরত সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, ওমর দেশটা একটু সাবধানে চালায়ো। ওমর খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? ওই জামানায় দেশ চালাতে যদি আপনি মানুষকে দেশ চালানোর জন্য যদি সতর্কবাণী দেন, তারা খুশি হয়ে যেত। আর আমার এই জামানায় যদি তাদেরকে বলা হয় সাবধান করে দেশ চালান, পরের দিন হোতা লাগবে। কথা বলেন না কেন? অথবা পরের দিন গুম করে ফেলবে। অথচ ওমরের মতো এত বড় একজন জান্নাতি সাহাবী দুনিয়াতে থাকতেই তাকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দিয়েছেন। তিনি কে? মেরাজের রাতে বিশ্বনবী 3টা প্রাসাদ দেখলেন। 3টা প্রাসাদ, মাঝখানেরটা খুব সুন্দর। বিশ্বনবীজি বললেন, এটা কার? জিবরিল বললেন, নবী এটা হলো আপনার সাহাবী ওমরের। জান্নাতুল ফেরদাউসের সুন্দর প্রাসাদ। বিশ্বনবী বললেন, জীবনে কোনোদিন আমি এত সুন্দর প্রাসাদ দেখি নাই। যেই প্রাসাদটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য জান্নাতুল ফেরদাউসে তৈরি করে রেখে দিয়েছেন, তিনি কে? দুনিয়াতে থাকতে যিনি জান্নাতুল ফেরদাউসের মালিক। আশারে মুবাশশারা 10 জন জান্নাতি সাহাবী আছেন, তার ভিতরে 2 নম্বরে ওমরের নামটা লিপিবদ্ধ করে দিয়েছেন। তিনি কে? সাধারণ মানুষ আমাদের মতো না। না, আপনাদের আওয়াজে মনে হয় কোত্থেকে ভালো মানুষ আপনাদের এলাকায় আছে। উনি কি আমাদের মতো? সারা পৃথিবীতে একটা আছে। অসংখ্য ইউনিভার্সিটি হলো, অসংখ্য প্রতিষ্ঠান তৈরি হলো, পৃথিবীতে একটা ওমরকেও বানাতে পারলো না। আল্লাহু আকবার। সেই ওমর মসজিদে নববীতে জুমার খুতবা দিচ্ছেন। তরকারি বিক্রয় করে একজন সাহাবী, গরিব মানুষ, উনি দাঁড়িয়ে বলতেছেন, ওমর আমার জবাব দিতে হবে।
আমার প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত আপনি জুমার খুতবা দিতে পারবেন না। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করে দেখেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবাটাকে বন্ধ করে দিলেন। বন্ধ করে দিয়ে ওমর বলতেছেন, তোমার কথা আগে শুনবো, এরপরে আমি খুতবা করব। বলো। তরকারি বিক্রয় করা সাহাবী বললেন, ওমর যে পোশাকটা পরিধান করেছেন নতুন, এই পোশাকের হিসাব আগে দিতে হবে। রেশনের প্রতিজনে একটা করে কাপড় পেয়েছেন, একটা কাপড় দিয়ে লম্বা জামা আমরা বানাতে পারিনি। আমাদের জামাটা হাঁটু বরাবর হয়েছে, লম্বা হয় নাই। রেশনের যে কাপড়গুলো আমরা পেয়েছি, প্রতিজন সাহাবী একটা করে পেয়েছি। ওমর, আপনার জামাটা তো অনেক লম্বা হয়েছে, মনে হয় দুইটা মারছেন। কথা বলেন না কেন? কয়টা নিছেন? কথা বলেন, কয়টা? দুইটা। ও প্রেসিডেন্ট, এই জন্য দুইটা ভাগাই দিছেন, আর আমাদেরকে একটা করে দিছেন। দুইটা যে নিছেন, অনুমতি কার নিছেন? ভাগে তো পড়ছিল একটা রেশনের জামা। এই রেশনের জামার এই কাপড় দিয়ে তো আপনার ছোট জুব্বা হওয়া দরকার, পায়ের টাকনো পর্যন্ত জুব্বা এত লম্বা হয়েছে কেন আপনার? আপনি তো লম্বা মানুষ, এত বড় লম্বা জুব্বা করতে নিশ্চয়ই দুইটা কাপড় লেগেছে। একটা কাপড় নিশ্চয়ই চুরি করেছেন। চুরি করা কাপড় দিয়ে আপনি খুতবা দিবেন, আর আপনার পিছনে আমি ইক্তাদা করব। আমি এমন মুসল্লি নই। সুবহানাল্লাহ বলবেন না? আমি এমন মুসল্লি নই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, এই প্রশ্নের জবাবটা আমি দিব না, এই প্রশ্নের জবাবটা আমার ছেলে আব্দুল্লাহ দিবে। আমার ছেলে আব্দুল্লাহ। বাবা তুমি কি আছো মসজিদে নববীতে? আব্দুল্লাহ পিছনের থেকে দাঁড়িয়ে বললেন, বাবা আছি। এদিকে এসো বাবা। আব্দুল্লাহ আসলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, বাবা আব্দুল্লাহ, তুমি একটু, কেন আমার জুব্বাটা লম্বা হয়েছে তুমি একটু বয়ানটা তাদের সামনে একটু তাদেরকে বুঝিয়ে বলো। আব্দুল্লাহ বললেন, শোনেন, মদিনার সমস্ত গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার বাবা ওমর রাষ্ট্র পরিচালনা করেন। আমার বাবার যে জামাটা ছিল প্রায় 18টা তালি লাগানো। আমার বাবার যে জামা ছিল প্রায় একটা। জুমার দিন দেখতাম আমার বাবা কাপড়টা ধুয়ে দিলে ভিজা অর্ধেক শুকানো এই জামাটা পরে আমার বাবা খুতবা দিতেন। খুতবা দেওয়ার জন্য মসজিদে নববীতে চলে আসতেন। দেখে বড় মায়া লাগতো, কিন্তু আমি আব্দুল্লাহ, আমার সামর্থ্য ছিল না বাবাকে একটা নতুন জামা কিনে দিব। এই জন্য রেশনের প্রত্যেকে একটা করে কাপড় পেয়েছেন। আপনিও পেয়েছেন। রেশনের কাপড় আমি আব্দুল্লাহ তো একটা ভাগে পেয়েছি। আমার বাবাকে বলেছি, আব্বু আমি জানি যে রেশনের একটা কাপড় দিয়ে আপনার লম্বা জামা হবে না, এই যে আমার কাপড়টা আপনারে হাদিয়া দিলাম, দুইটা মিলে লম্বা জামা পরে খুতবা দেন। দুইটা কাপড় মিলে লম্বা জুব্বা করে খুতবা দেন। তরকারি বিক্রয় করা সাহাবী দৌড় দিয়ে এসে ওমরের হাত ধরে আগে চুমা দিয়ে বললেন, ওমর, মাথার চুল যতটুকু আমার মাথায় আছে এতটুকু যেন আল্লাহ তোমার হায়াতটা লম্বা করে দেয়। ওমর, আমি তরকারি বিক্রয় করা আমার সম্মান আপনি যেভাবে বাড়িয়ে দিয়েছেন, আপনার সম্মান যেন আল্লাহ ওইভাবে বাড়িয়ে দেয়। ওমর, বুঝতে পারি নাই, ভুল হয়ে গেছে, ওমর মাফ করে দিয়েন। সুবহানাল্লাহ বলেন। খুতবা আবার শুরু করলেন। কোন চিন্তা করছে ওইরকম যদি দেশের প্রেসিডেন্ট একটা আমরা পেয়ে যেতাম, পুরা বাংলার জমিন জান্নাতের বাগান হয়ে যেত। ওমর ছিলেন পৃথিবীর কারো গোলাম নয়, ওমর ছিলেন গোলাম একজন, আর গোলামটা কার? হযরত সাঈদ ইবনে আমির আল-জুমাহি উনি মসজিদের কর্নার থেকে বলছেন, ওমর, দেশ সাবধানে চালাও, নতুন প্রেসিডেন্ট তুমি, তাকওয়াবান হয়ে দেশ চালাও। সুবহানাল্লাহ নাই? গরীব সাহাবী হযরত সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদের কর্নার থেকে কাছে ডাকলেন। দেখলেন ছেঁড়া লুঙ্গি, ছেঁড়া জামা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, তুমি আমাকে যখন রাষ্ট্র পরিচালনা করানোর জন্য ভয় দেখিয়েছো, তোমাকে আমি একটা রাষ্ট্রের দায়িত্ব দিব। সুবহানাল্লাহ বলবেন। তুমি কি হবা? গরীব সাহাবী বলতেছেন, ওমর, আমি কি হব? আমার তো কোনো কিছুই নেই, আমি তো গরিব মানুষ, কোনো দায়িত্ব নেওয়ার মতো আমার কোনো সৌভাগ্য নাই। ওমর বলতেছেন, হবে না, তাকওয়াবান মানুষগুলো দিয়ে আমি জমিনের ভিতরে সব চেয়ারগুলো দখল করে নিব। আহা, আল্লাহ আল্লাহ। না না, তোমাকে দায়িত্ব নিতে হবে। তুমি আমাকে যত ভয় দেখিয়েছো বোঝা যায়,
তোমার ভিতরেও ভয় আছে কার? তোমাকে দায়িত্ব দিব আমি, তোমাকে দায়িত্ব নিতে হবে। বিশ্বনবীর দোয়া চিন্তা করে দেখেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রাষ্ট্রদূতদেরকে ডাক দিয়ে বললেন, বলো তো তোমরা কোন এলাকার কোন বিচারপতি লাগবে, কোন এলাকার কোন গভর্নর লাগবে, কোন এলাকার কি লাগবে? একজন বললেন, ওমর রে, সিরিয়ার ভিতরে সবচাইতে ধনাঢ্য একটা এরিয়া আছে যেটার নাম হলো হিমস। কি? হিমস। সিরিয়া বাংলাদেশের রাজধানীর নাম কি? না না, কুষ্টিয়া। ভাবতে ওটা নিয়ে বসে আছেন আপনারা, কুষ্টিয়া হলো না কেন? এই জন্য বলতেছেন না। বাংলাদেশের রাজধানীর নামটা কি? হ্যাঁ। ঢাকার ভিতরে কি পুরা ঢাকাটাই ধনাঢ্য নাকি এরিয়া একটু ভাগ ভাগ আছে? ঢাকার ভিতরে ভিআইপি এরিয়া গুলো কয়েকটা আছে, তার ভিতরে কয়েকটা নাম বলেন তো দেখি আপনারা। গুলশান, বনানী, বসুন্ধরা। সিরিয়ার ভিতরে সবচেয়ে যেটা ধনাঢ্য এরিয়া সেটা হলো হিমস। হাজার হাজার লক্ষ লক্ষ স্বর্ণ মুদ্রা এখানে লেনদেন হয়। এই হিমসের গভর্নর করে হযরত সাঈদ ইবনে আমির আল জামাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। 5 বছর এই হিমসের গভর্নর হযরত সাঈদ ইবনে আমির আল জামাহি 5 বছর এখানে দায়িত্ব পালন করেছেন। 5 বছর পরে হিমস থেকে একটা কাফেলা গিয়েছে মদিনায়। নামাজ পড়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাকিয়ে দেখে 30 জন মানুষ এই মসজিদে নববীর ভিতরে বসা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা কোথায় থেকে এলে? তারা বললেন, আমরা সিরিয়ার হিমস থেকে এসেছি, আমরা হিমস শহর থেকে মদিনাতে এসেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমসের নামটা শুনে খুব আনন্দিত হয়ে বললেন, আজকে আমার দস্তরখানার মেহমান তোমরা। সুবহানাল্লাহ বলেন। আমার দস্তরখানার মেহমান। প্রধানমন্ত্রী যদি আপনাকে কুষ্টিয়া থেকে তার বঙ্গভবনে যদি দস্তরখানায় তার ডাইনিং টেবিলে খাবারের জন্য আপনাকে দাওয়াত দেওয়া হয়, দাওয়াত দিয়েছেন 9 তারিখ, কিন্তু আপনি বসে থাকবেন 5 তারিখ থেকে। কথা বলেন না কেন? যদি মিস হয়ে যায়, এই জন্য 5 তারিখ মানে 7 দিন আগে গিয়ে আপনি ঢাকা শহরে কোথাও ফ্যামিলির অথবা কোনো আত্মীয় স্বজনের বাসায় থাকবেন আর তাদের কাছে খালি গল্প ফুটাবেন, প্রধানমন্ত্রী ডাইনিং টেবিলে আমার দাওয়াত। কথা বলেন না কেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট। দস্তরখানায় খাবারের জন্য যখন সিরিয়ার হিমসের এলাকার কাফেলা মানুষ 30 জনের যখন দাওয়াত দিলেন, 30 জন পাগল হয়ে গেছে। আহারে, বিশ্বনবীর এক শ্বশুর, আবার জান্নাতি সাহাবী, আবার 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট, আবার কোরআনের 21 জায়গায় তার মেসাজের উপরে ওহী নাজিল হয়েছে, যেমন তেমন সাহাবী নয়। ওমরের দস্তরখানায় দাওয়াত পেয়েছি, এটা তো আর কখনো মিস করা যায় না। 30 জন মানুষ হিমসের এই মানুষগুলো গিয়ে ওমরের দস্তরখানায় বসেছে, ওমর খাইতেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার গল্প শুরু করলেন, আচ্ছা বলো তো দেখি তোমাদের হিমসের কি খবর? তোমাদের হিমস তো অনেক ধনাঢ্য এরিয়া, বলো তো তোমাদের হিমসের কি খবর? 30 জন বললেন, ওমর আমাদের হিমস এখন জান্নাতের টুকরা হয়ে গেছে, আমাদের হিমস তো এখন জান্নাতের বাগান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আচ্ছা হিমসের ভিতরে গরিব মানুষ আছে? বলে হ্যাঁ আছে, ধনী আছে, ধনীও আছে, গরিবও আছে। তাহলে ধনী এবং গরিব, আচ্ছা গরিবদের লিস্ট আমার কাছে দিয়ে যাও। কিসের লিস্ট? কথা বলেন, কিসের লিস্ট? গরিবদের লিস্ট আমার কাছে দাও। ওমর যাচ্ছেন, 30 জন মানুষকে বললেন, গরিবদের লিস্ট আমার কাছে দাও। এই গরিবদের কাছে আমি মদিনা থেকে প্রতিটা মানুষদের ঘরে ঘরে আমি চাল, ডাল, এমনকি হাদিয়াগুলো পৌঁছিয়ে দিব। আমার মদিনার ভিতরে অসংখ্য মালামাল, অসংখ্য খাজানা আছে, রাষ্ট্রীয়ভাবে অসংখ্য সম্পদ এখনো আছে। হিমসের সমস্ত, সিরিয়ার হিমসের সমস্ত গরিব মানুষদের লিস্ট তোমরা আমার কাছে দিয়ে যাও। 30 জন মনে করলেন এত বড় সুযোগ ওমরের পক্ষ থেকে যে আমরা পাবো কল্পনা করি নাই। সুবহানাল্লাহ বলবেন না? ওই 30 জন মানুষও ছিলেন একটু গরিব, তারাও এসেছিলেন যে কোনো একটা মাধ্যমে কাজ কাম করে কিছু উপার্জন করে নিয়ে যাওয়ার জন্য। তারা মনে করলেন যে ও তো সুযোগ পেয়ে গেছি, লেখা শুরু করো। 30 জন মিলে গরিবদের লিস্ট তৈরি করলেন। 30 জন মিলে গরিবদের লিস্ট, এমন লিস্ট তৈরি করলেন 900 জন পার। কয়শো জন?
900 জনেরও বেশি নাম একটা লিস্টের ভিতরে লিখলেন। আচ্ছা 900 জন যদি মানুষের নাম লেখে, এই লিস্টটা কি ছোট না বড়? আচ্ছা আপনারা বলেন, হিমসের গরিব মানুষদের লিস্ট 30 জনের কাছে চাইলেন। এই 30 জন পরামর্শ করে বললেন, আমার এই হিমসের সবচেয়ে গরিব যে বেশি, তার নামটা কয় নম্বরে? কথা বলেন, কয় নম্বরে? 1 নম্বরে। এরপরে যে গরিব তার নাম 2 নম্বর, তারপরে একটু গরিব তার নাম 3 নম্বর, সবচেয়ে বেশি গরিবের নাম 1 নম্বরে লেখো। এই 30 জন পরামর্শ করে গরিবদের লিস্ট তৈরি করলেন। লিস্ট তৈরি করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন, ওমর এই যে আমাদের হিমসের সমস্ত গরিবদের লিস্ট আপনার কাছে দিলাম। ওমর লিস্ট নিয়ে দেখার পরে ওমর কান্না শুরু করেছে। 30 জন তো অবাক হয়ে গেছে। ওমর মনে হয় লিস্ট অনেক বড় হয়ে গেছে, এই জন্য কান্না করলেন। ওমর বলেন, না, লিস্ট বড় হওয়ার জন্য তো আমি কান্না করি নাই, আমি কান্না করতেছি এই জন্য তোমরা যে এই লিস্টের ভিতরে গরিবদের নামগুলো লিখেছো, 1 নম্বরে যার নাম লিখেছো ইনি হলেন তো হযরত সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম, যাকে আমি 5 বছর আগে হিমসের গভর্নর করে পাঠাইছিলাম। হিমসের গভর্নরের নাম তোমরা প্রথম নাম্বারে লিখে দিয়েছো। 30 জন বললেন, ওয়াল্লাহি ওমর, হিমসের ভিতরে যদি সবচাইতে বড় গরিব থাকে তাহলে আমাদের হিমসের গভর্নর হযরত সাঈদের মতো গরিব নেই, ও হলো সবচাইতে গরিব। এই জন্য ওনার নামটাই আমরা গরিবদের প্রথম লিস্টে লিখে দিয়েছি। আল্লাহু আকবার বলবেন না? একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারে আপনি ধারণা করতে পারছেন একটা হিমসের গভর্নর হাজার হাজার দিরহাম যার হাতের উপরে লেনদেন হয়ে যায়, অথচ ওনার নামটা গরিবদের কয় নম্বরে? কথা বলেন, কয় নম্বরে? 1 নম্বরে। গরিব সাহাবী, রাসূলের দোয়া পেয়েছিলেন। মসজিদের কর্নারে ছিল তার ঘর, তার বাড়ি, খেজুর বাগান ছিল তার বারান্দা, রাস্তা ছিল তার রাতের বিছানা। মদিনার রাস্তাগুলো ছিল তার রাতের বিছানা। এই সাহাবীটা হলো হিমসের গভর্নর করে পাঠালেন, কিন্তু গরিবদের ভিতরে সর্বপ্রথম যে 1 নম্বরে গরিব বেশি, তার নাম হলো হিমসের গভর্নর হযরত সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর থেকে অবাক হয়ে একজন রাষ্ট্রদূতকে ডাক দিয়ে বললেন, 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে এখনই আমার এই পছন্দের মানুষ হিমসের গভর্নর হযরত সাঈদ ইবনে আমির আল-জুমাহির ঘরে হাদিয়া পাঠিয়ে দাও। 1000 দিরহাম, 1000 স্বর্ণ মুদ্রা। একটা স্বর্ণ মুদ্রা ওমরের জামানায় 3.5 ভরি। একটা স্বর্ণ মুদ্রা ওমরের জামানায় ছিল ওজন 3.5 ভরি। 1000 স্বর্ণ মুদ্রা ওমর হাদিয়া পাঠালেন। আর 3500 ভরি স্বর্ণ। সুবহানাল্লাহ। চিন্তা করতে পারছেন? আর কিছু লাগে? কথা বলেন না কেন? আর কিছু লাগে? হিমসের গভর্নরের জন্য ওমর পাঠিয়ে দিলেন রাষ্ট্রদূত। হিমসের গভর্নর হযরত সাঈদ ইবনে আমির আল-জুমাহির দরজায় টপ দিয়ে দরজা খুলে দিয়েছে। কে তোমরা? মদিনার রাষ্ট্র থেকে এসেছি, ওমরের এবং মদিনার রাষ্ট্রদূত ওমরের পক্ষ থেকে। এই যে একটা চিঠি আসছে ওমরের পক্ষ থেকে। চিঠি খুলে দেখেন ওমর হাদিয়া পাঠিয়েছেন হিমসের গভর্নর হযরত সাঈদ ইবনে আমির আল-জুমাহির কাছে। তখন নামানো হলো উটের পিঠ থেকে 1000 স্বর্ণ মুদ্রা। স্বর্ণ মুদ্রার মুখটা খুলে ইন্না লিল্লাহ পড়ে 5 মিনিটেরও বেশি পিছনের দিকে কাত হয়ে অজ্ঞান হয়ে পড়েছিলেন। 1-2 মিনিট নয়। রাষ্ট্রদূত গুলো ধরলেন, জ্ঞান ফিরে আসলেন, কান্না শুরু করলেন। রাষ্ট্রদূত বললেন, হযরত সাঈদ ইবনে আমির আল-জুমাহি চিঠির ভিতরে কোনো দুঃখজনক অথবা কোনো কিছু কি লিখেছেন কিনা? ওমর বলেন, না। তাহলে কেউ কি মৃত্যুর খবর লিখেছেন? না। কোন সাহাবী ইন্তেকাল করেছেন? না। তাহলে ইন্না লিল্লাহ কেন বললেন? সাঈদ বললেন, আমি ইচ্ছা করলে আলহামদুলিল্লাহ পড়তে পারতাম, কিন্তু ওমর তো আমার ঘরে দুনিয়া ঢুকিয়ে দিয়েছে। ওমর তো আমার ঘরে দুনিয়া ঢুকিয়ে দিয়েছে। দুনিয়াই সম্পদ হলো দুনিয়ার বাহাদুরি। দুনিয়ার বাহাদুরির জন্যই তো সম্পদ ব্যবহার হয়, ঠিক না বা ঠিক? এই সম্পদ তো দুনিয়া আমার ঘরের ভিতরে ঢুকিয়ে দিয়েছে, এই জন্য আমি পড়লাম ইন্না লিল্লাহ। রাষ্ট্রদূত তোমরা বসো। বিবিকে ডাক দিলেন, দরজার ওই পাশে থেকে পর্দার আড়াল থেকে বিবি আওয়াজ দিলেন,
সাঈদ বললেন, বিবিরে 1000 স্বর্ণ মুদ্রা ওমরের দরবার থেকে এসেছেন হাদিয়া, একটা স্বর্ণ মুদ্রা থাকা পর্যন্ত আমি এক গ্লাস পানিও ঘরে খাবো না। রাষ্ট্রদূতগুলো বসে আছে, যতক্ষণ পর্যন্ত এই 1000 স্বর্ণ মুদ্রা এই সিরিয়ার হিমসের চতুর্দিকে এতিমদের ঘরে ঘরে না পৌঁছাতে পারবে, ততক্ষণ পর্যন্ত মদিনার রাষ্ট্রদূতদেরকে আমি ছাড়বো না। সুবহানাল্লাহ বলেন। বিবির কাছে পৌঁছিয়ে দিলেন 1000 স্বর্ণ মুদ্রা, এতিমদের মিসকিনদের কাছে বিলিয়ে দিয়ে যতক্ষণ না এসেছেন রাষ্ট্রদূতদেরকে হযরত সাঈদ ছাড়েন নাই। যখন খালি ব্যাগ নিয়ে আসলেন, খালি ব্যাগ ঝেড়ে ঝেড়ে হযরত সাঈদ ইবনে আমর আল জুমাহি রাষ্ট্রদূতের হাতের ভিতরে ব্যাগটা দিয়ে লিখিতভাবে বলে দিলেন, ওমর, জীবনে কোনোদিন আমার কাছে যদি কোনো হাদিয়া পাঠাতে হয় তাহলে আপনি নিজে আসবেন, এর চাইতে বড় হাদিয়া আমার আর কোনো কিছু হবে না। তবে জীবনে কোনোদিন কোনো দুনিয়ার সম্পদ আমার ঘরে পাঠায় আমাকে বিপদে ফেলাবেন না। কারে বলে? কারে বলে? রাষ্ট্রদূত, সাহাবী। পাঠিয়ে দিলেন চিঠি, ওমরের কাছে চিঠি ফেলে দিলেন রাষ্ট্রদূত। কেঁদে কেঁদে বললেন, এটা কি পাঠাইছেন? মনে হয়তো একটা জান্নাতি একটা মানুষ অথবা একটা ফেরেশতা, এটা মানুষ না। একটা স্বর্ণ মুদ্রা রাখে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পক্ষ থেকে যখন বললেন, আপনার চাইতে বড় হাদিয়া আমার কাছে আর কিছু নাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিলেন। রেডি হোক, প্রত্যেকে সিরিয়ার দিকে রওনা দিলেন। 5 দিন 6 দিন পরে সিরিয়ার হিমসের ভিতরে ওদিকে জানানো হয়ে গেছে, রাষ্ট্রদূত আগে খবর দিয়েছেন ওমর আসতেছেন, আপনাদের যদি কুষ্টিয়ায় ডক্টর মিজানুর রহমান আজহারি আসে মাঠ দেওয়া যাবে? মানুষ কি এইরকম হবে? হাজার হাজার মানুষ হবে না? কমসে কম 15 লাখ। কথা বলেন না কেন? আচ্ছা, ডক্টর মিজানুর রহমান আজহারি 5 বছর পরে দেশে আসার পরে যদি 15 লক্ষ 20 লক্ষ মানুষ হয়, 13 বছর জেলখানায় থাকা যদি কোরআনের পাখি কোন ময়দানে আসতেন, বাংলাদেশের ময়দান খুঁজে পাওয়া যেত না। তাহলে 13 বছরের কোরআনের পাখি আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ আসলে মাঠ খুঁজে পাওয়া যেত না। উমর আসলে পুরা বাংলাদেশই থাকতো না। কথা কন না কেন? সিরিয়ার মানুষ পাগল হয়ে গেছে উমরকে দেখার জন্য। উমর আসতেছে, হাজার হাজার মানুষগুলো হিমসের চতুর্দিকে ঘেরাও হয়েছে। ওমর আসতেছেন, হযরতে সাঈদ ইবনে আমর আল জুমাহি বসার ব্যবস্থা, খাবারের ব্যবস্থা, রাষ্ট্রীয় পর্যায়ে যা করতে হয়, 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট আসতেছেন, সব ব্যবস্থা করেছেন। হাজার হাজার মানুষ আপনাদের মতো বসে আছেন। একটা মঞ্চ বানিয়ে ওমরের বক্তব্য দেওয়ার জন্য একটা মঞ্চ বানিয়ে সেখানে একটা স্থান বানিয়ে সেখানে বসার ব্যবস্থা। ওমর সোজা এসে বসলেন, দাঁড়ালেন, খুতবা দেওয়া শুরু করলেন হযরতে সাঈদ ইবনে আমর আল জুমাহিকে নিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? চিন্তা করে দেখেন, সাঈদ তুমি দাঁড়াও। হিমসের গভর্নর সাঈদকে দাঁড় করালেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন বললেন, এই সিরিয়ার হিমসের সকল মানুষ, তোমাদের কাছে 5 বছর আগে আমি একজন গভর্নর পাঠিয়েছিলাম, মদিনার একদম গরিব মানুষ। এই সাঈদের বিরুদ্ধে তোমাদের কোনো নালিশ আছে কিনা, অভিযোগ আছে কিনা চিন্তা করে দেখেন। প্রথমে অভিযোগ, এরপরে খাওয়া দাওয়া যা কিছু হবে পরে। সুবহানাল্লাহ বলবেন না? সিরিয়ার সমস্ত মানুষ জমায়েত হয়েছে, হিমসের সমস্ত মানুষ জমায়েত হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলছেন, এই হিমসের সকল মানুষ, এই 5 বছর গভর্নর ছিলেন হযরতে সাঈদ ইবনে আমর আল জুমাহি, এর বিরুদ্ধে কোনো নালিশ আছে কিনা, অভিযোগ আছে কিনা। একজন দাঁড়াইছে। কয়জন? একজন দাঁড়িয়ে গেছে, বলতেছে, ওমর আমার একটা অভিযোগ আছে। কয়টা? ওই একজনকে দেখে আরো 3 জন দাঁড়াইছে, আরো 3 জন দাঁড়াইছে। ওমর বললেন, সবার কি একই অভিযোগ? ওরা সবাই বলতেছে, হ্যাঁ আমাদের অভিযোগ সবার একটা। তাহলে বাকিগুলো বসো, একজন বলো। আপনারা বলেন, এলাকার যদি এমপি সাহেব এইরকম একটা মঞ্চ বানায়, প্রধানমন্ত্রী এসে যদি ওনাকে এমপিকে দাঁড় করায় বলে, এই এলাকার সকল মানুষ বলো তো দেখি, এই অমুক এমপির বিরুদ্ধে তোমাদের কোনো লালিশ আছে কিনা, যদি সাহস করে কেউ একজন দাঁড়ায়, পরের দিন সকালে হাতের ভূতা আলাইব। কথা বলেন না কেন? হয় ভূতা আলাইব, না হয় এলাকা থেকে গুম হয়ে কোনো একটা খালে বিলে তার লাশ পড়ে থাকবে। বিষয়টা কি এমন নয়? কথা বলেন, বিষয়টা কি এমন নয়? আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল যালিমিন, জুলুমকারীদের আমি আল্লাহ কখনো পছন্দ করি না। বেনামাজের হিসাব কিয়ামতের ময়দানে হবে, সেনাকারীর হিসাব কিয়ামতের ময়দানে হবে, আর যারা জমিনের উপরে জুলুমি করবে তাদের বিচার জমিনে জীবিত থাকাকালীন শুরু হয়ে যাবে। জুলুমের বিচার মৃত্যুর পরে হয়,
জুলুমের বিচার জীবিত থাকাকালীন শুরু করেন তিনি কে? আল্লাহ। শুরু হয়েছে দেখেন নাই? কথা বলেন না কেন? দেখেন নাই? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সকল সিরিয়ার মানুষদেরকে বললেন, বলো 5 বছর আগে গভর্নর করে পাঠিয়েছিলাম হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিরুদ্ধে তোমাদের কোন ধরনের কোন রকম কোন এর বিরুদ্ধে কোন নালিশ আছে কিনা? দাঁড়ালেন কয়েকজন, একজন বললেন ওমর তুমি বলো। উনি দাঁড়িয়ে বললেন, ওমর রে 5 বছর পর্যন্ত আমরা সাঈদকে গভর্নর করে পেয়েছি হিমসের, কিন্তু এই গভর্নর মাসে একদিন অফিসে আসে না। কয়দিন? কথা বলেন কয়দিন? আর আমাদের অফিস সপ্তাহে কয়দিন ছুটি? 2 দিন। ওমরের জামানায় ছুটির ব্যবস্থা ছিল, কিন্তু কাটান নাই। প্রতিদিন তিনি হিমসের গভর্নর, প্রতিদিন তিনি অফিসে আসতেন, তবে মাসে একদিন আসতেন না। বুঝে না যে এখানে আলোচনা চলে, ইশারা দিয়ে বলা যায় না? এই ইশারা দিয়ে বোঝাও না। ঠিক আছে, ও ভালো মানুষ, আর হাসি দেখে